বিসিএস অথবা যে কোনো জব পরীক্ষার জন্য এই প্যাটার্নের ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। বাট এই প্যাটার্নের ম্যাথে একটু প্রবলেম হচ্ছে, এটা বেসিক্যালি যারা আমরা সায়েন্স নিয়ে পড়ছি ওদের জন্য ইজি হবে, কারণ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই প্যাটার্নের ম্যাথ আমাদের মানে পাঠ্য বইতে ছিল না। অধ্যায়ের নাম ছিল বিন্যাস সমাবেশ। এটা হায়ার ম্যাথের প্রথম পত্রের, উচ্চতর গণিতের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে আমরা যারা সায়েন্স স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পড়ছি তারা এগুলা মানে পাইতাম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে অঙ্কগুলো খুব বেশি কঠিন না। আপনাকে স্পেসিফিক কিছু ম্যাথ আসে, যদি এই ম্যাথগুলো আপনি ভালো করে দেখেন আপনার জন্য খুব ইজি মনে হবে। চলেন কোশ্চেন আমরা একটু দেখি। চারজন পুরুষ এবং 4জন মহিলা এবং 6জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট উপ কমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকে। এখন কত প্রকারের ওই কমিটি গঠন করা যেতে পারে? তো আমাদের কাছে টোটাল লোক সংখ্যা কয়জন, আমি এটা খুব বেশি পেঁচাবো না, শুধু মূল পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন 4জন মহিলা আছে, 6জন পুরুষ আছে, তাহলে 4 + 6 = টোটাল 10 জন আছে। এখন এই 10 জন থেকে আমাকে কি করতে হবে, মানে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। এখন সেই কত উপায়ে আমি কমিটিগুলো গঠন করতে পারি? তাহলে আমি 10 জন থেকে অবশ্যই কি করব, 4 জনকে নিব, নিয়ে একটা কমিটি গঠন করব। তারপরে আমরা কি করব, ওই 4 জন থেকে যে কোনো একজনকে আবার আগের অবস্থানে ফিরে দিয়ে ওইখান থেকে একজনকে নিব। এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কমিটি হবে। জিনিসটা যদি আমি আরো ইজি করে বলি আপনাদের কাছে, মনে করেন এটা একটা বল পেন মার্কার, এটা একটা মার্কার, আর এটা আরেকটা মার্কার। 3টা মার্কার দিয়ে আমি আপনাকে বলছি আপনি 2টা করে মার্কার নেবেন। নেওয়ার পরে আপনি কত রকমের সাজাইতে পারবেন। তো আপনি প্রথমে চিন্তা করেন, তাহলে আমি প্রথমে এই 2টা নিলাম, তাহলে দেখতে কিন্তু একটা রকম হইলো। এখন যদি চিন্তা করেন এইখান থেকে একটা নিব, এইখান থেকে একটা নিব, দেখতে কিন্তু ভিন্ন 2 রকম হচ্ছে। এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করে করে বিভিন্ন ধরনের মানে কি করব, মানে দল গঠন করব বা কমিটি গঠন করব অথবা সাজাবো। ওকে, সো মূল বেসিকটা অনেকটা এই টাইপের। এখন এখানে একটা শর্ত দিছে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে। তাহলে যেহেতু একজন আগে থেকেই বলে দিচ্ছে যে থাকবে, তাহলে মোট লোক সংখ্যা তাহলে 10 জন হইলো না, তাহলে আমার মোট লোক সংখ্যা হইলো 9 জন। আমারে ওরা বলছিল 4 জন নিতে হবে, কিন্তু যেহেতু আগে থেকে একজন থাকবে তাহলে এখন আর 4 জন না, আমাকে নিতে হবে কয়জন, 3 জন। তো আমাকে প্রশ্নের মধ্যে যদি বলে কত প্রকারে গঠন করা যাবে, তাহলে আমরা লিখব টোটাল লোক সংখ্যা সি, তারপরে যে কয়জন নিতে হবে। আমি কিন্তু 10C4 লেখার কথা ছিল, যেহেতু একজন ওরা আগে থেকেই বলছে নিয়ে রাখতে হবে, সেজন্য মোট লোক সংখ্যা থেকে একজনকে বাদ দিছি এবং টোটাল 4 জন থেকে একজন বাদ দিছি। তাহলে আমরা 9C3 উপায়ে কি করতে পারবো, আমরা উপকমিটি গঠন করতে পারবো। এখন উত্তরে এই টাইপের কোনো কিছু নাই। এখানে সি বেসিক্যালি কি, সি মানে কম্বিনেশন, যেটাকে আমরা বলি বিন্যাস। এখন এটা নির্ণয় করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এন CR = n factorial by r factorial into n minus r factorial. ওকে, সো এটাকে যদি আমরা ভাঙি 9 factorial by 3 factorial into 9 minus 3 factorial, সো যোগ বিয়োগ করলে 9 factorial, এটা 3 factorial, এটা হচ্ছে 6 factorial। একটু বোঝার চেষ্টা করবেন ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি। মানে 9 factorial মানে হচ্ছে 9 into 8 into 7 6 5 4 3 2 এবং 1 পর্যন্ত কোণ। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 into 2 into 1, 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 5 4, তারপরে হচ্ছে 3 2 এবং 1। ফ্যাক্টোরিয়াল কথাটার মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত কোণ। এখন দেখেন আপনি ক্যালকুলেশন করলে 6 6 ভ্যানিশ, 5 5 4 4 3 3 2 2 1 1। এবং আপনি এইখান থেকে কিন্তু এটাকে কাটতে পারেন, এটাকে কাটলে হবে 3 3 9, এটা দিয়ে এটাকে কাটতে পারেন তাহলে 4 হবে। তাহলে 4 7 28, 3 28 হচ্ছে 84। ওকে, তো আমাদের অ্যান্সারের মধ্যে দেখেন 84 উপায় আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা তেমন কোনো ব্যাপারই ছিল না। আপনারা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট ছিলেন ওদের জন্য হয়তো বা ক্রিটিক্যাল লাগতে পারে। এখানে মূল কথা হচ্ছে যদি আমাকে কমিটি গঠন করতে বলে, গঠন শব্দটা উল্লেখ থাকে,
তাহলে আমরা সি শব্দটা ইউজ করব। সি মানে কম্বিনেশন, যেটা বাংলা হচ্ছে বিন্যাস। অর্থাৎ আমরা 9 জন থেকে 3 জনকে নিয়ে কত উপায়ে সাজাইতে পারি, দল গঠন করতে পারি বা বিন্যাস করতে পারি, এই হচ্ছে মূল বেসিকটা। ওকে, তো এই টাইপের অঙ্কগুলা মোটামুটি মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, আপনি অ্যাভয়েড করতে পারেন না, তবে জিনিসগুলা খুব বেশি কঠিন না।